নোয়াখালী ২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমানকে লক্ষ্য করে গুলি ও বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুকের ব্যবহৃত গাড়ি ভাঙচুর নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ৭টায় কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট কাজী মফিজের গাড়িতে গুলি ও ৭:৩০টায় সেনবাগ বাজারে ফারুকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান দাবি করে বলেন, কাবিলপুর ইউনিয়নে কাপ পিরিচ প্রতীকের গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নামধারী একদল দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে, যা তার গাড়ির সামনের কাচ ভেঙে লক্ষ্যভ্রষ্ট হয়। তার জনপ্রিয়তা দেখে নির্বাচন থেকে সরাতে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী মফিজের লোকজন প্রতিবাদ মিছিল বের করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সেনবাগ থানার সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্বতন্ত্র কাপ পিরিচ প্রতীকের প্রার্থী আলহাজ কাজী মফিজুর রহমানের গাড়ি